এভরিওয়ান, আমি দেবলীনা আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা যে শহরে যাচ্ছি সেখানে মানুষ হেসেছে, ভালোবেসেছে, আর তারপর হঠাৎ একদিন সব থেমে গেছে। প্রতিটি মুহূর্তে আমি আরো কাছে যাচ্ছি সেই শহরে যাকে সময় মুছে ফেলতে পারেনি। আজ আমরা এসে পৌঁছেছি পম্পেইতে। ইতালির দক্ষিণাঞ্চলে অবস্থিত এক প্রাচীন রোমান নগরী পম্পেই, যার নাম শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে এক জমজমাট সভ্যতার করুণ পরিণতি। প্রায় 2000 বছর আগে 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে মুহূর্তেই হারিয়ে যায় এক জনবহুল শহর, অথচ তার ধ্বংসই হয়ে ওঠে এক অমূল্য ঐতিহাসিক দলিল। শহরটি ধ্বংস হলেও তার অবশেষ থেকে আমরা পেয়ে গেছি রোমান সভ্যতার এক জীবন্ত প্রতিচ্ছবি। আজ আমরা এসেছি বইয়ের পাতায় পড়া পম্পাই নগরীর ধ্বংসাবশেষ দেখবার জন্য। রোমান সাম্রাজ্যের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ও পুরাতন শহর হল পম্পেই। এই শহরের প্রতিষ্ঠা খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, সম্ভবত ওস্কান জাতিগোষ্ঠী দ্বারা, যারা পরবর্তীতে গ্রিক ও ইস্ট্রুস্কান প্রভাবের অধীনে আসে। পরবর্তীকালে এটি রোমান প্রভাবধীন হয়ে যায় এবং খ্রিস্টপূর্ব 80 অব্দে রোমানদের অধীনে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। শহরের অন্যতম বিস্ময়কর স্থাপত্য হল এর অ্যাম্ফিথিয়েটার। এটি একটি প্রাচীন রোমান স্টেডিয়াম যা খ্রিস্টপূর্ব 80 সালে নির্মিত হয়েছিল। পৃথিবীর প্রাচীনতম স্থায়ী পাথরের অ্যাম্ফিথিয়েটারগুলোর মধ্যে এটি একটি, যা এখনও অনেকটাই অক্ষত রয়েছে। এটি ব্যবহৃত হতো গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, জনসমাগম, খেলা ও উৎসবের জন্য। প্রায় 20,000 দর্শকেরও বসার ব্যবস্থা ছিল এই বিশাল স্থাপনায়। অত্যন্ত পরিকল্পিতভাবে নির্মাণ করা হতো এইসব স্টেডিয়ামগুলো। আশ্চর্যের বিষয় হলো, আধুনিক স্টেডিয়ামের ধারণাটি অনেকাংশেই এই ধরনের রোমান স্থাপনা থেকেই এসেছে। ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের পর সব থেমে গেলেও অ্যাম্ফিথিয়েটারটি রয়ে গেছে ইতিহাসের জীবন্ত প্রমাণ হিসাবে। আজও সেই স্থানে দাঁড়ালে শোনা যায় গ্ল্যাডিয়েটরের ঢাল মশালের ধ্বনি আর উল্লাসরত জনতার গর্জন। এই শহরের গল্প শুধু একটি ধ্বংস হওয়া নগরীর নয়, এটি একটি সমৃদ্ধ সভ্যতার, মানুষের জীবনযাত্রার, সংস্কৃতির এবং প্রকৃতির শক্তির সম্মিলিত কাহিনী। আজও যখন আমরা এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন সময় যেন থেমে যাচ্ছিল, যেন আমরা প্রত্যক্ষ করছি এক হারিয়ে যাওয়া পৃথিবীর নিঃশব্দ চিৎকার। শহরটির রাস্তাগুলো ছিল অত্যন্ত উন্নত ও পরিকল্পিত। রাস্তাগুলি তৈরি হতো বড় বড় পাথরের স্ল্যাব দিয়ে এবং বেশিরভাগ সড়ক ছিল সোজাসাপটা বা গ্রিড প্যাটার্নে। এদের ড্রেনেজ সিস্টেমও ছিল কিন্তু উন্নত মানের। পম্পেই রাস্তার উপর প্রায়শই বড় বড় পাথরের স্টেপিং স্টোন দেখা যায়। এগুলো ছিল রাস্তা পার হওয়ার জন্য পথচারীদের সুবিধার্থে বসানো। এই পাথরগুলো রাস্তার মাঝখানে এমনভাবে বসানো হতো যাতে দুই পাশে গাড়ির চাকা যাওয়ার মতো ফাঁকা থাকে। নেপেলস উপসাগরের কাছাকাছি এবং ভিসুভিয়াস পর্বতের পাদদেশে অবস্থিত ছিল পম্পাই শহরটি। এটির অবস্থান ছিল একটি উর্বর এলাকার মধ্যে, যেখানে কৃষি ও দ্রাক্ষা বিশেষভাবে চাষ করা হতো। শহরবাসীদের মধ্যে ছিল ব্যবসায়ী, শিল্পী, দাস, ধনী অভিজাত শ্রেণী এবং সাধারণ কৃষিজীবী মানুষ। একটি গতিশীল সমাজ কাঠামো ছিল এবং নগরবাসীরা চিত্ত বিনোদন, রাজনীতি ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত ছিল।
প্রাচীন এই শহরটির প্রাণ ছিল তার বাজার ও কারিগরি পেশাগুলি। প্রতিটি সকাল শুরু হতো ব্যস্ততা আর কোলাহল দিয়ে। শহরের ফোরাম ছিল এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। এখানেই গড়ে উঠেছিল দোকানপাট, ওয়াইন শপ, ফল The সবজির lake স্টল, in the মাংস বিক্রেতা ও in the bread বিভিন্ন oven, কারিগরি in the কারখানা। lake. And this is the bread oven of the time, which is nothing more, nothing less than the pizza oven of nowadays. That's where in Naples we cook our pizza, where that makes so special. The secret of the শহরটি pizza. ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর, যেখানে বাইরের অঞ্চল থেকেও ব্যবসায়ীরা আসতো। সমুদ্রপথে আমদানি রপ্তানি হতো। এই প্রাচীনকালে শহরটি ছিল একটি অত্যন্ত সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে বিকশিত নগর। এখানে বাস করত রোমান সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। তারা উপভোগ করত রোমান থিয়েটার, খেলাধুলো, স্নানাগার এবং ধর্মীয় উৎসব। শহরে অনেকগুলি মন্দির ছিল, যেগুলোতে গ্রিক এবং রোমান দেবদেবীদের পূজা করা হতো। ভেনাস, অ্যাপেলো, জুপিটার এই শহরে জনপ্রিয় দেবতা ছিলেন। শহরের দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্রকর্ম ও ভাস্কর্য পাওয়া গেছে, যা সেই সময় শিল্পচর্চা, রুচি, দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। ফ্রেস্কো নামে একটি বিশেষ চিত্রশৈলীও এখানে ব্যবহৃত হতো, যা প্রাচীন রোমান শিল্পে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। ইতিহাসের পাতায় অন্যতম বিধ্বংসী একটি দিন হল ৭৯ খ্রিস্টাব্দের ২৪শে আগস্ট। সক্রিয় আগ্নেয়গিরি ভিসুভিয়াস হঠাৎ করেই ভয়াবহভাবে বিস্ফোরিত হয়। প্রচণ্ড বিস্ফোরণের ফলে গরম ছাই, আগ্নেয়গিরির পাথর ও লাভা পম্পেই শহরের উপর নেমে আসে। এই বিপর্যয়ে হাজার হাজার মানুষ মুহূর্তেই মৃত্যুবরণ করে। প্রথমে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়, কিন্তু তারপর ভিসুভিয়াস থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস, ছাই ও লাভা শহরটিকে কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় ছাই আর আগ্নেয়গিরির ধ্বংসাবশের নিচে। বহু মানুষ পালানোর চেষ্টা করেও রক্ষা পায়নি। প্রায় ২০ ফুট পুরু ছাইয়ের নিচে এক সময়কার বর্ণময় শহরটি হারিয়ে যায়। মানুষ, ঘরবাড়ি, শিল্পকর্ম সবই থেমে যায় এক মর্মান্তিক মুহূর্তে। তবে এই ধ্বংসই পরিণত হয় ইতিহাসের এক অমূল্য ভাণ্ডারে। ১৭৪৮ সালে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পম্পেই প্রথম পুনরাবিষ্কৃত হয়। ধীরে ধীরে খননের মাধ্যমে বেরিয়ে আসে সম্পূর্ণ রোমান রাস্তাঘাট, দোকান, মন্দির, থিয়েটার, অক্ষত চিত্রশিল্প ও ভাস্কর্য, এবং সবচেয়ে চমকপ্রদ মানুষের দেহাবশেষ, যেগুলো ছাইয়ের নিচে জমে থাকা অবস্থায় পাওয়া যায়। এই আবিষ্কারগুলো রোমান সভ্যতা ও দৈনন্দিন জীবনের একটি অমূল্য ঝলক দেখা দেয়। রোমানদের বাসস্থান, সাজসজ্জা, সামাজিক বিভাজন, খাদ্যাভ্যাস, ধর্মীয় আচার নিয়ে এত বিস্তারিত ও অক্ষত তথ্য পৃথিবীর আর কোথাও মেলেনি। অগ্ন্যুৎপাতের সময় শহর জুড়ে ছাই ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়াতে প্রচণ্ড তাপে মানুষের দেহ দ্রুত পচে গেলেও ছাই দেহের চারপাশে শক্ত হয়ে একটি ফাঁপা ছাঁচ তৈরি করে। ১৮৬০ সালে প্রত্নতত্ত্ববিদ জিউসেপ ফ্রিওলি একটি যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেন। এক ফাঁকা জায়গায় তরল প্লাস্টার ঢেলে দিয়ে মৃত ব্যক্তির শরীরের আকার, মুখভঙ্গি ও ভঙ্গিমা সংরক্ষণ করেন। এইভাবে পাওয়া যায় এক ভয়াবহ ভঙ্গিমায় জমে থাকা মানুষ। কেউ হাঁটু গেড়ে প্রার্থনায়, কেউ সন্তানকে আগলে রাখা অবস্থায়, কেউ পালাতে গিয়ে লুটিয়ে পড়েছেন। প্রতিটি অবয়ব যেন ইতিহাসের এক নীরব আর্তনাদ। শহরটিতে অ্যাপেলো ছিলেন অন্যতম প্রধান দেবতা, যিনি প্রাচীন গ্রিক ও রোমান পুরাণের এক প্রভাবশালী দেবতা ছিলেন। সূর্য, সঙ্গীত, ভবিষ্যৎবাণী, কবিতা, আরোগ্য ও সত্যের দেবতা হিসাবে তাকে পূজা করা হতো। শহরের অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল তার নামে, টেম্পল অফ অ্যাপেলো। এই মন্দিরের ধ্বংসাবশেষ আজও পম্পেই শহরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা ব্রোঞ্জের অ্যাপোলো মূর্তিটি আজও দেখায় কেমন ছিল সেই যুগের দেবতার পুজো ও নান্দনিক রুচি।
শহরটির ধ্বংসাবশেষ আমাদের জন্য এক ঐতিহাসিক রত্ন, কিন্তু এগুলো সংরক্ষণ করাও খুব সহজ নয়। বৃষ্টি, বাতাস, পর্যটকদের ভিড় সবই ধ্বংসাবশেষের ক্ষতির কারণ হতে পারে। অনেক চিত্রশিল্প ও দেওয়াল ভেঙে যেতে শুরু করেছিল, তাই এখন আধুনিক বিজ্ঞান ব্যবহার করে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের ধ্বংসাবশেষ কেবল রোমান সভ্যতার নয়, সমগ্র মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইউনেস্কো 1997 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছেন। পম্পাই শহরটি আমাদের শেখায় ধ্বংস মানেই শেষ নয়, কখনো কখনো তা ভবিষ্যতের জন্য ইতিহাসকে সঞ্চিত করে। এই নীরব ধ্বংসাবশেষ আজও বলে চলে এক সভ্যতার কথা, যে সভ্যতা মৃত্যুর মধ্যেও অমর হয়ে আছে। পম্পেই আমাদের শেখায় জীবন কোনোদিনও স্থায়ী নয়। আমরা প্রতিদিন দৌড়াচ্ছি ভবিষ্যতের পেছনে, অথচ কখন কোথায় থেমে যাব জানি না। পম্পেই যেন আমাদের বলে, সময় থাকতেই ভালোবাসো, হাসো আর বাঁচো। Oh my God, thank you. You've been very good, very obedient. বিদায় পম্পেই, তুমি আমাদের স্মরণ করিয়ে দিলে যে ছাইয়ের নিচেও ভালোবাসা চাপা পড়ে থাকতে পারে, আর থেমে যাওয়ার মুহূর্ত হয়ে উঠতে পারে চিরকালীন। তুমি হারিয়ে গিয়েও অমর হয়ে রইলে, তোমার নীরবতা আজও আমাদের হৃদয়ে কথা বলে। বাই বাই পম্পেই, তুমি কেবল ইতিহাস নও, তুমি আমাদের জীবনের এক প্রতিফলন।